বিএনপির নিজ দলের কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ। রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারে বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের নিজ দলের এক কর্মীর বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সেই কর্মীর মাঝে। এমনই একটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল রাজধানীর বিএনএস সেন্টারে উত্তরায় গণমিছিল এবং আন্দোলনে সেখানে নিজ দলের বিএনপির এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে মোবাইল ছিনতাইয়ের। এমন ঘটনার পর মুহূর্তেই বন্ধ হয়ে যায় সেই আন্দোলন। পরক্ষণে এক এক করে সবাইকে সার্চ করতে থাকে। পরবর্তীতে সন্দেহভাজন হলে তাকে এর আওতায় নিয়ে যাবে বলে জানানো হয়, কিন্তু সে সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নেতাকর্মীদের। তবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা বিভিন্ন সংঘবদ্ধভাবে মিছিল এবং বিভিন্ন রকমের সেমিনার অনুষ্ঠানকে কেন্দ্র করে তারপর টার্গেট করে তারা বিভিন্ন দামি দামি ফোন ছাড়াও নানা দামি আসবাবপত্রকে টার্গেট করে এভাবে ছিনতাই, এমনই অভিযোগ ওঠে। পরক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন নিজ দলের নেতাকর্মীর মাঝে এমন কর্মকাণ্ডের পর এগুলো কখনোই প্রকাশ পাবে না। বিভিন্ন রকমের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলেন তবে ছিনতাইকারীকে একপক্ষিক বা এক দলের নাম দিয়ে ব্যবহার করাও কখনোই কাম্য হবে না। তবে সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং তদন্ত করলে বোঝা যাবে সে আসলে কোন দলের। তবে রাজনৈতিক বিশ্লেষণরা এ নিয়ে ধারণা করছে যে ছাত্রদল এবং ছাত্র সংগঠনগুলোতে সবসময় শিক্ষিত এবং যারা জ্ঞানী এমন মানুষদেরকেই সেখানে অ্যাড করানো হয়। সে বিষয়ে ছিনতাইকারীরা হতে পারে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন রকমের মিছিলে অনেক লোকের মাঝে সমাবেশে ঢুকে এভাবে অপকর্ম করে। তবে কোনো দলকে টার্গেট করে বা দলের নাম ব্যবহার করে এমন কর্মকাণ্ড করা কখনোই ঠিক নয়। বিরোধী দলের বিভিন্ন রকমের এই নিয়ে ঠাট্টা এবং বিভিন্ন রকমের হাসিতে তারা মেতেছে। তারা বলেছেন নিজ দলের কর্মীরা এমন কর্মকাণ্ড করেছে যা আসলেই বেশ হতাশাজনক বা দুঃখজনক। তবে রাজনৈতিক বিশ্লেষণরা তারা বলেছেন এজন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, এমনটাই জানা যায়।